আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরো একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। পূর্বের ক্লাসগুলোতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম প্রত্যুপকার গদ্যের বা গল্পটির সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিবে। আজকে তোমাদের সাথে আলোচনা করব শুভা অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে। আজকের ক্লাসের আলোচনা হচ্ছে শুভা অধ্যায়ের সৃজনশীল যে প্রশ্নটি রয়েছে তোমাদের বইয়ে, সেই সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশ বাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো। নাম রাখা হলো কল্যাণী। সকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশবাবু বুঝতে পারলেন যে বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ সঠিকভাবে ঘটেনি। কিছু বললেই ফেলফেল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশবাবু কল্যাণীর অবস্থা বরপক্ষকে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন, পলাশবাবু, কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত। কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই। এই যে তোমরা এখানে যে উদ্দীপকটি দেখতে পাচ্ছ, এই উদ্দীপক রিলেটেড এখানে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, শুভার গ্রামের নাম কি? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, পিতামাতার নীরব হৃদয় ভার। পিতামাতার নীরব হৃদয় ভার এই কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? আর গ নাম্বার প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার যে বিশেষ দিকটি সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। মানে সঙ্গতি মানে এখানে বোঝাচ্ছে মিল। কোন বিশেষ দিকটির সাথে কল্যাণী এবং শুভার মিল রয়েছে সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। আর ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন, বিশ্লেষণ করো। তোমরা যাতে সহজে বুঝতে পারো এই জন্য আমি এখানে একটা সৃজনশীল প্রশ্নের আনসার শিটটি সাজিয়ে রেখেছি। আমরা আনসারগুলো নিয়ে আলোচনা শুরু করি। শুভার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। শুভার গ্রামের নাম চণ্ডীপুর। খ নাম্বার প্রশ্নের উত্তর, পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছিলেন? পিতামাতার নীরব হৃদয় ভার এই বাক্যটি দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন যে শুভার বাবা মা তাদের মেয়ে শুভার বাক প্রতিবন্ধিতার কারণে, বাক প্রতিবন্ধী মানে যেহেতু সে কথা বলতে পারে না তাহলে সে কি বাক প্রতিবন্ধী। বাক প্রতিবন্ধিতার কারণে মনের গভীরে অনেক দুঃখ চিন্তা বোঝা বহন করছেন। শুভার ভবিষ্যৎ নিয়ে তারা সব সময় চিন্তিত থাকতেন। তাদের এই চিন্তা ও দুঃখের কারণে এই বাক্যটি ব্যবহার করা হয়েছে। তারা যে সবসময় চিন্তিত থাকতো শুভাকে নিয়ে, শুভার ভবিষ্যৎ নিয়ে, এই চিন্তা দুঃখ এগুলো প্রকাশের জন্য গল্পটিতে এই যে পিতামাতার নীরব হৃদয় ভার এই বাক্যটি ব্যবহার হয়েছিল বা ব্যবহার করা হয়েছে বা লেখক এই কথাটি বলেছে। শুভার বিয়ে সম্পর্কে তাদের যেসব চিন্তা ও উদ্বেগ ছিল সেগুলো এই বাক্যের মধ্যে প্রকাশ পেয়েছে। এটি হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। তোমরা এই প্রশ্নের উত্তর এভাবেই লিখতে পারো। এবার আমরা আলোচনা করব ঘ নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে। ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে বা যে বিশেষ দিকটি, উদ্দীপকের প্রথম অংশে কল্যাণী ও শুভা এই দুই চরিত্রের মধ্যে একটি খুবই গভীর ও উল্লেখযোগ্য মিল খুঁজে পাওয়া যায়। সেটি হলো উভয়ে মানে কল্যাণী এবং শুভা দুইজনেই স্বাভাবিকভাবে ভাষা ব্যবহারে তাদের কি হয়, সমস্যা হয়। কল্যাণী হলো তার বয়সের তুলনায় অনেক কম বিকশিত মানসিক অবস্থার কারণে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। আর অন্যদিকে শুভা জন্ম থেকেই বাক প্রতিবন্ধী বা সে জন্ম থেকে কি করতে পারে না, কথা বলতে পারে না। দুজনেরই এই শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তাদের কি হচ্ছে, অনেক রকমের সমস্যা হচ্ছে। তারা দুজনেই অন্যদের মতো স্বাভাবিকভাবে নিজেদের মতামত বা অনুভূতি প্রকাশ করতে পারে না। এই অসামান্য অবস্থার কারণে তাদের পরিবারের সদস্যরাও অনেক চিন্তিত এবং দুঃখিত হয়ে থাকে।
সুতরাং কল্যাণী ও শুভা দুজনেরই স্বাভাবিক যোগাযোগের ক্ষমতার অভাব। এই জায়গাতে কি রয়েছে, উদ্দীপকের প্রথম অংশের সাথে দুইজনেরই কি রয়েছে, মিল রয়েছে। কল্যাণী ও শুভা, কল্যাণী হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে তার মানসিক বিকাশ ঘটেনি, আর শুভা হচ্ছে বাক প্রতিবন্ধী। দুইটাই হচ্ছে কি, দুইটাই এখানে বোঝানো হয়েছে যে দুইজনেই কি সমান সমস্যায় ভুগছে। এই অক্ষমতার কারণে যে তারা স্বাভাবিকভাবে যোগাযোগ করতে পারে না অন্যজনের সাথে, এই অক্ষমতার কারণে তাদের সামাজিক জীবনে যে সমস্যাগুলো হচ্ছে সেটাই উদ্দীপকের প্রথম অংশে তাদের মধ্যকার সবচেয়ে বড় মিল হিসেবে দেখানো হয়েছে। এই যে তোমাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম, এটি হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা আলোচনা করব ঘ নাম্বার প্রশ্ন নিয়ে। ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে, কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট এবং পরিণতি ভিন্ন ছিল। কল্যাণীও তোমার সময়ের সাথে সাথে মানসিক বিকাশে অক্ষম ছিল, আর শুভা হচ্ছে তোমার জন্ম থেকেই বাক প্রতিবন্ধী। তারা দুইজনেই কিন্তু কি একই পরিস্থিতির শিকার। তাদের দুইজনেই সামাজিকভাবে সামাজিক বা পারিবারিক বা যে কোনোভাবে তারা অন্যের সাথে যোগাযোগ রক্ষার জন্য যোগাযোগ করতে অক্ষম ছিল। তাদের পরিস্থিতি একই, কিন্তু তাদের পরবর্তীতে প্রেক্ষাপট এবং পরিণতি হয়েছিল কি ভিন্ন হয়েছিল। এখন প্রেক্ষাপট এবং পরিণতি কি ভিন্ন হয়েছিল সেটা নিয়ে বিশ্লেষণ করতে এখানে বলা হয়েছে। কল্যাণী ও শুভা দুজনেরই একই সমস্যা হলো, তাদের জীবনের পরিস্থিতি এবং পরিণতি অনেকটাই ভিন্ন ছিল। তাদের দুজনের সমস্যা সেম হলেও বা একই হলেও তাদের পরিস্থিতি এবং পরিণতিটা ভিন্ন ছিল। এখন সামাজিক প্রেক্ষাপটে তাদের পরিস্থিতি এবং পরিণতি কেমন হয়েছিল? শুভা যে সময়ে বেড়ে উঠেছিল সেই সময়ে মানসিক প্রতিবন্ধিতা সম্পর্কে মানুষের ধারণা এতটা উন্মুক্ত ছিল না। সামাজিকভাবে এ ধরনের ব্যক্তিদের জন্য সুযোগ সুবিধাও কম ছিল। কিন্তু কল্যাণীর ক্ষেত্রে সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের মনোভাবও বদলেছে। মানসিক প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সুযোগ ও সুবিধা সৃষ্টি হয়েছে। পরবর্তীতে পরিবারের প্রতিক্রিয়া কি ছিল? দুটি পরিবারের প্রতিক্রিয়াতেও পার্থক্য লক্ষ্য করা যায়। শুভার পরিবার তাকে ভালোবাসলেও তার বিয়ে নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ সেই সময়ে একজন বাক প্রতিবন্ধী মেয়ের জন্য ভালো বর খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। কিন্তু কল্যাণীর ক্ষেত্রে বরের বাবা সুবোধ বাবু তার অবস্থা সম্পর্কে জেনেও বিয়ে করতে রাজি হয়েছেন বা তার ছেলেকে বিয়ে করাতে রাজি হয়েছেন। এটি ইঙ্গিত করে যে সমাজের মানুষের মনোভাব ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আর সামাজিক স্বীকৃতি হচ্ছে, শুভার ক্ষেত্রে সামাজিক স্বীকৃতি পাওয়া অনেক কঠিন ছিল। তাকে অনেকেই একজন ভিন্ন মানুষ হিসেবে দেখত, কিন্তু কল্যাণীর ক্ষেত্রে সমাজের সচেতনতা বৃদ্ধির কারণে তাকে অনেকেই গ্রহণ করেছে বা আমরা উদ্দীপকে দেখেছি তাকে গ্রহণ করা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি কল্যাণী ও শুভা দুজনেরই একই সমস্যা হলেও সমাজের পরিবর্তন, মানুষের মনোভাব এবং প্রযুক্তির উন্নতির কারণে তাদের জীবন ও পরিণতি অনেক ভিন্ন হয়েছিল। শুভা গল্পটি আমাদেরকে অতীতের সামাজিক বাস্তবতা দেখায়, আর কল্যাণের গল্পটি আমাদের আধুনিক সমাজের একটি ছবি তুলে ধরে। এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করেছি আমি ঘ নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে। এটি হচ্ছে তোমাদের আজকে এই যে এখানে সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই সৃজনশীল প্রশ্নের উত্তর। তা আনসার শিটটি যদি তোমাদের প্রয়োজন হয়, ফেসবুকে এসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে নিয়ে এই শিটটি পাবে। আর ক্লাসটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে। নেক্সট ক্লাসে আলোচনা করব এই শুভা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। তো নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।